জয়েন করে যাও। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে TWS একাডেমিতে স্বাগত। ওয়েলকাম টু TWS একাডেমি। সবাই জলদি সে জয়েন করে যাও আমার ক্লাসে। সবাই তাড়াতাড়ি করে ক্লাসে জয়েন করে যাও। ঠিক আছে, সবাই জয়েন করো। হ্যালো হ্যালো টু অল অফ ইউ। সবার উপস্থিতি কিন্তু কাম্য, কারণ বলাই হয়েছে আমাদের এটা পুরো ফ্রিতে ক্লাস হবে। তো যে কেউ এটা জয়েন করতে পারবে, আর আশা করছি যারা যারা আমার ক্লাস দেখো সবাই জয়েন করবে। চলো জয়েন করে যাও জলদি। ভেরি গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং টু অল। হ্যাঁ একদম, সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, অনেক কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখানটায় কি বলে দিয়েছে। আজকে আমরা করব নাম্বার সিরিজ। তো নাম্বার সিরিজকে আমরা বাংলায় বলে থাকি, এটার অ্যাকচুয়াল বাংলা মিনিং হলো সংখ্যাক্রম। এবার সংখ্যাক্রম মানে কি? সংখ্যাক্রম মানে হলো একের পর এক সংখ্যা ক্রমানুসারে সাজানোকে বলে সংখ্যাক্রম। যেমন 2 3 4 5 6 7 8, এই 8টা সংখ্যা পরপর লিখলাম, একটা ক্রমানুসারে লিখলাম, তাহলে এটা হচ্ছে সংখ্যার ক্রম। আবার আমি আরেকটা সংখ্যা এরকম ভাবে লিখছি, ধরে নাও 12 14 16 18 20 22 24 26, এই যে পরপর সংখ্যাগুলো লিখলাম, এটা একটা সংখ্যাক্রম। উপরের সংখ্যাক্রম নিচের সংখ্যার ক্রমের মধ্যে কিছু তফাৎ রয়েছে। কি তফাৎ? না, উপরের সংখ্যাগুলি পরপর বসেছে আর নিচের সংখ্যাগুলি শুধু জোড় সংখ্যাগুলো বসেছে, জোড় সংখ্যা সিরিজ চলছে। তো এখানে দেখো সংখ্যার দুটি সংখ্যার ক্রম, কিন্তু দুটোর মধ্যে কিছু বেসিক ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, আর বেসিক ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্স এটাই। সাউন্ড কি বলছো? না, সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড ইজ ওকে। আই থিঙ্ক there is no issue about sound. Okay, okay, thank you. তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো বেসিক কিছু ডিফারেন্স রয়েছে সংখ্যাগুলোর মধ্যে। এই যে বেসিক ডিফারেন্স সংখ্যার মধ্যে রয়েছে, তার জন্য আমাদের সংখ্যা শ্রেণী বিভাগটা জানতে হবে, যেটা ম্যাথামেটিক্সে তোমাদের টিচারও শেখাবেন। যদি তোমরা ব্যাচে জয়েন করো বা হয়তো ফ্রি কোর্সে যেখানেই হোক স্যার শেখাবেন। কিন্তু তার আগে আমি একটা নর্মালাইজ একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি তোমাদের, যাতে তোমাদের সংখ্যাক্রম অর্থাৎ নাম্বার সিরিজ চ্যাপ্টারটা করতেও সুবিধা হবে, এবং পরবর্তীকালে যখন তোমাদের নাম্বারস নিয়ে স্যার পড়াবেন, ঠিক আছে, ম্যাথামেটিক্স টিচার, তখনও তোমাদের জন্য একটু হলেও সুবিধা হবে। বোঝা গেছে? তো দেখো, সংখ্যাক্রম বা নাম্বার সিরিজের কিছু টাইপ রয়েছে। তাহলে এখানে টাইপস অফ নাম্বারস বা নাম্বার সিরিজ, ঠিক আছে, কিছু নাম্বারের টাইপ রয়েছে বা নাম্বার সিরিজের টাইপ রয়েছে, সেটা একটু তোমাদের সঙ্গে আলোচনা করছি। ধরে নাও আমাদের কাছে কিছু সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6 7। এই সংখ্যাগুলো সব পজিটিভ সংখ্যা বা ধনাত্মক সংখ্যা, এখানে কোনো নেগেটিভের অস্তিত্বই নেই। তো যখন আমাদের কাছে সব পজিটিভ সংখ্যা থাকবে, এরকম 1 2 3 4 5 6 7, এগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা, বা যেটাকে আমরা ইংলিশে বলি ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, ওকে। বাট
বাট আমার কাছে শুধুই যে এরকম ধনাত্মক সংখ্যা আসবে সেরকম তো কোনো ব্যাপার নেই। আমার কাছে ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা দুটোও থাকতে পারে বা শুধু ঋণাত্মক সংখ্যাও থাকতে পারে। তো ঋণাত্মক সংখ্যাও যদি থাকে এরকম -1 -2 -3 -4 বা এখানে আগে একটা 0 আসলো, 5 -5, এই যে পরপর সংখ্যাগুলো চলে আছে -6, এই সংখ্যাগুলোকে তাহলে ম্যাম কি বলবো? কারণ এরকম ধরনের সিরিজও কিন্তু আসে, ঠিক আছে, পরীক্ষায় আসে মাইনাস দিয়ে সিরিজ। এগুলোকে আমরা রিয়েল নাম্বারের সিরিজ বলবো, রিয়েল নাম্বার, ঠিক আছে, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বলবো। এবার রিয়েল নাম্বারের স্পেসিফিক কিছু জিনিস রয়েছে, যেটা হচ্ছে এখানে 0 মাঝখানে থাকে, 1 2 3 4 এগুলো রিয়েল নাম্বারের পার্ট, আবার -1 -2 -3 এগুলো রিয়েল নাম্বারের পার্ট। এর মানে আমার কাছে যদি এরকম থাকে -1 -2, ঠিক আছে, এখানটায় -2 আবার এখানটায় চলে আসলো, হবে আগে 0 আর আগে একটা 1 রয়েছে বা 2 রয়েছে 1 রয়েছে, এরকম টাইপের একটা সংখ্যা দিয়ে দিল। বা ধরে নাও এর থেকে একটু তোমাদের জন্য সহজ করে যদি বলি, আমাদের কাছে ঋণাত্মক এবং ধনাত্মক সংখ্যার মিক্সচার থাকলো। কিরম মিক্সচার? ধরে নাও আমার কাছে এরকম সংখ্যা রয়েছে যে 8 4 2 0 -2 -4, ঠিক আছে, এই সংখ্যাগুলো পরপর আমাদের কাছে রাখা রয়েছে। এবার এই সংখ্যাগুলো দেখলে আমরা ভাববো যে আচ্ছা সংখ্যাগুলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু কিরম জানি লাগছে যে এখানে কিছু আমাদের কাছে পজিটিভ সংখ্যা বা ধনাত্মক সংখ্যা রয়েছে, কিছু নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা রয়েছে, আবার 0 রয়েছে। তাহলে এই যে পুরো গোষ্ঠীটা চলে আসলো, গোটা গোটা সংখ্যার যে গোষ্ঠীটা, অর্থাৎ ধনাত্মক সংখ্যা এখানে আছে, ঋণাত্মক সংখ্যা এখানে আছে এবং শূন্যও আছে, এই পুরোটা নিয়েই কিন্তু রিয়েল নাম্বার আসে। বুঝতে পারলে? সে ঋণাত্মক সংখ্যা আসলেও সেটা রিয়েল নাম্বারের মধ্যেই পড়ে। রিয়েল নাম্বার বা যেটাকে আমরা সাধারণ বাংলা ভাষায় বলি বাস্তব সংখ্যা, যেটা বাস্তবে সম্ভব। ঠিক আছে, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা সবাই বুঝতে পারলে কারো কোনো অসুবিধে নেই, ঠিক আছে? এটা হচ্ছে 5.0। আচ্ছা, এবার দেখো নেক্সট যে জিনিসটা আছে সেটা কি, ধরে নাও আমাদের কাছে এরকম কিছু সংখ্যা রয়েছে যেখানে আমরা 2 4 8 10 12 14 এখানে সবগুলো ধনাত্মক সংখ্যা, অসুবিধে নেই, কিন্তু এই সংখ্যাগুলোর মধ্যে একটা সিমিলারিটি আছে। কি আছে? প্রত্যেকটা সংখ্যা জোড় সংখ্যা। দেখো 2, তারপরে 4 3 বাদ দিয়ে, 5 বাদ দিয়ে, ও সরি 4-এর পরে 6 লিখতে ভুলে গেছি, 4-এর পরে এখানে একটা 6 হবে, তারপরে 8 হবে, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে, 6 তারপরে 8। তাহলে 4-এর পরবর্তী জোড় সংখ্যা 6, 6-এর পরবর্তী জোড় সংখ্যা 8, 8-এর পরবর্তী জোড় সংখ্যা 10, 10-এর পরবর্তী জোড় সংখ্যা 12, 12-এর পরবর্তী জোড় সংখ্যা 14। তাহলে এই যে পরপর জোড় সংখ্যাগুলো এসছে, তার জন্য এইটাকে আমরা কি বলবো? জোড় সংখ্যা ক্রম বা ইভেন নাম্বারের ক্রম, ইভেন নাম্বার সিরিজ, ঠিক আছে, ইভেন নাম্বার সিরিজ। আবার আমাদের কাছে যদি এরকম আসে যে 3 5 7 9 11 13 15, এই সংখ্যাগুলোর মধ্যে একটা সিমিলারিটি আছে। কি সিমিলারিটি আছে না, এই যে সব সংখ্যাগুলো এরা বিজোড় সংখ্যা বা বেজোড় সংখ্যা। যেমন 3-এর পরবর্তী বেজোড় সংখ্যা 5, 5-এর পরবর্তী বেজোড় সংখ্যা 7, 7-এর পরবর্তী বেজোড় সংখ্যা 9, 9-এর পরবর্তী বেজোড় সংখ্যা 11, 11-এর পরবর্তী বেজোড় সংখ্যা 13, 13-এর পরবর্তী বেজোড় সংখ্যা 15। এই যে পরপর বেজোড় সংখ্যাগুলো আসছে, তার জন্য এগুলোকে আমরা বিজোড় সংখ্যা সিরিজ বলি, ঠিক আছে, বা যেটাকে বলি অড নাম্বার। অড নাম্বারের একটাকে সিরিজ বলা হয়ে থাকে। এবার নেক্সট পার্টে চলে আসলাম। নেক্সট পার্টটা কি আমাদের, ধরে নাও আমাদের কাছে কিছু সংখ্যা এরকম রয়েছে, এটা কিন্তু অনেকেরই ভুল হয়, দেখে নাও, 2 3 5 7 11 13 17। এবার এই সংখ্যাগুলোর কিছু বিশেষত্ব রয়েছে। সংখ্যাটা শুরু হয়েছে মানে সিরিজের প্রথম সংখ্যাটা শুরু হয়েছে 2 দিয়ে,
2-এর পরে 3 আসলো, তারপরে হট করে 5 চলে আসলো, মানে জোড় আসলো আবার বেজোড় আসলো। আবার 7-এর পরে আবার বেজোড় নেই, 7-এর পরে আবার ঠিক 11-তে চলে গেল, 11 থেকে 13, 13-এর পরে আবার বেজোড় 15 ছিল, সেটা ধরলো না, 17-তে লাভ দিল। তার মানে ব্যাপারটা কি হচ্ছে এখানে, এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, বা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি প্রাইম নাম্বার। এবার অনেকেরই মাথায় কোশ্চেন আসবে, ম্যাম প্রাইম নাম্বার কাকে বলে? ঠিক আছে, প্রাইম নাম্বার কাকে বলে? আরে বাবা, আগে তো তোমরা টাইপস অফ নাম্বার শিখবে, তারপরে কোশ্চেনে যাব। দাঁড়াও, আগে শোনো, প্রাইম নাম্বার কাকে বলে? যে সমস্ত সংখ্যা ওই নাম্বার এবং 1 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, যে সমস্ত সংখ্যা ওই নাম্বার এবং 1 দ্বারা বিভাজ্য। এখানে লিখে দিচ্ছি, যে সমস্ত সংখ্যা 1 অথবা ওই সংখ্যা দ্বারা বিভাজ্য, তাছাড়া আর কারো দ্বারা বিভাজ্য হবে না, তাকে মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে, তাকে তাহলে কি সংখ্যা আমরা বলে থাকি? না, মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যাটা সবার কাছে একদম পরিষ্কার। তাহলে যে সমস্ত সংখ্যা 1 এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য, যেমন 2 1 এবং 2 দ্বারা বিভাজ্য, 3 1 এবং 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, 5 1 এবং 5 দ্বারা বিভাজ্য, 7 1 এবং 7 দ্বারা বিভাজ্য, কিন্তু 9 মাঝখানে নিয়ে নি, কারণ 9 1 3 এবং 9 অর্থাৎ 3টে সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে। কিন্তু মৌলিক সংখ্যার একটাই বিশেষত্ব, 2টি সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, একটা 1 এবং ওই সংখ্যা নিজেই। ঠিক আছে, এবং এখানে আরেকটা স্পেশাল জিনিস একটু বলে রাখি, 2 হলো সর্বনিম্ন মৌলিক সংখ্যা। তাহলে এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় আসে ম্যাথামেটিক্সে, যে সর্বনিম্ন বা সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি, তোমরা অবশ্যই উত্তর করবে 2। ঠিক আছে, হলো। এবার নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্টে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো আমার কাছে ধরো রয়েছে 4 9 25 36, এই যে পরপর সংখ্যাগুলো, এগুলো কি সংখ্যা? এই যে ক্রমটা, এটা কি সংখ্যার ক্রম? এটা বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বারের ক্রম। ঠিক আছে, বর্গ সংখ্যা বা স্কোয়ার নাম্বার। তাহলে কি এগুলো বর্গ সংখ্যা আসছে, কিভাবে আসছে ম্যাম? একদম বলবো। দেখো এখানটায় 4কে 2 স্কোয়ার হিসেবে লেখা যায়, 9কে 3 স্কোয়ার, আচ্ছা, তারপরে 25কে 5 স্কোয়ার, 36কে 6 স্কোয়ার, অর্থাৎ পরপর এই নাম্বারগুলো যে রয়েছে এরা স্কোয়ার নাম্বার। আবার ধরে না আমার কাছে এরকম নাম্বার কিছু রয়েছে, যে 8 27, তারপরে 2 3 4 5, ঠিক আছে, 125 এরম রয়েছে। এই সংখ্যাগুলোর আবার বিশেষত্ব কি? এই যে সংখ্যাগুলো এসছে তোমার কাছে 8 27 64 125, এরা আবার প্রত্যেকে ঘন সংখ্যার মধ্যে পড়ে। এবার ঘন সংখ্যাটা কি ম্যাম একটু বলে দিন। একদম বলবো, ঘন সংখ্যাটা হচ্ছে কিউব নাম্বার। কি করে? 8কে আমরা 2 এর কিউব হিসেবে লিখতে পারি, ডাইরেক্ট কোশ্চেন দেয় এগুলো। 27কে আমরা 3 এর কিউব হিসেবে লিখতে পারি, 64কে আমরা 4 এর কিউব হিসেবে লিখতে পারি, 125কে আমরা 5 এর কিউব হিসেবে লিখতে পারি, অ্যান্ড সো অন। তাহলে মাথায় সবাই ঢুকে গেছে নাম্বারের ব্যাপারগুলো। এবার আমরা নেক্সট পার্টে যাচ্ছি। নেক্সট পার্টে হচ্ছে কিছু প্রায়োরিটি সম্বন্ধে আমাকে জানতে হবে। প্রায়োরিটিস মানে প্রাধান্য। যখন তোমরা নাম্বার সিরিজের একটা কোনো কোশ্চেন পাবে, তো সব থেকে প্রথমে তোমাকে ভাবতে হবে যে কাদের প্রাধান্য এখানে প্রথমে আমাকে দিতে হবে। এবার প্রাধান্যটাই হচ্ছে আসল, কারণ কিভাবে শুরু করতে হবে সেটা হচ্ছে আসল জিনিস। শুরু করাটা আসল জিনিস, তারপরে তো কাজ কমপ্লিট হয়ে যাবে। তো কি করে শুরু করব? আমরা প্রথমে যখন একটি নাম্বার সিরিজ দেখব, আমরা প্রথমেই লক্ষ্য করব সেটি ঘন সংখ্যা না বর্গ সংখ্যা। তাহলে প্রথমেই ঘন সংখ্যা বা বর্গ সংখ্যা নিয়ে কাজ করব, বর্গ সংখ্যা অথবা ঘন সংখ্যা প্রথমে, স্কোয়ার বা কিউব।
দেখলাম না ঘন সংখ্যা বা বর্গ সংখ্যা কেউ আসছি না। এবার নেক্সট দেখবো সংখ্যাগুলো পরপর যে রয়েছে সেগুলো মৌলিক সংখ্যা কিনা। দেখছি না সংখ্যাগুলো পরপর আসছে, মৌলিক সংখ্যাও না। তারপরে প্রায়োরিটি দেব নেক্সট হচ্ছে সেগুলো জোড় সংখ্যা কিনা বা বিজোড় সংখ্যা কিনা। তাহলে জোড় বা বিজোড় সংখ্যা, ঠিক আছে। এবার জোড় বিজোড়ও পড়লো না। এবার নেক্সট দেখবো সংখ্যাগুলো গুণ করে আসছে না ভাগ করে আসছে। গুণ ভাগটা আমি দেখাবো এখনই। আর সেটাতেও যদি না আসে, সব থেকে কমনলি ইউজ হয় যেটা এবং সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্থক্য বের করা বা যোগ বিয়োগ, ডিফারেন্স, ঠিক আছে। যোগ বিয়োগ করে ডিফারেন্স, তাহলে পার্থক্য বা ডিফারেন্স নাম্বারগুলির মধ্যে। এবার প্রথমে তোমাদেরকে একটু আমি গুণটা বলে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। গুণ এবং ভাগটা একবার বলে দিচ্ছি এবং পার্থক্যের জিনিসটা একবার বলে দিচ্ছি। এই দুটো আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি। গুণ আর ভাগেরটা একটু দেখো, এখানে উপরে করি তাহলে সুবিধা হবে তোমাদের। দেখো, ধরে নাও আমার কাছে একটা সংখ্যা রয়েছে 3, ঠিক আছে। আমি এখানটায় হচ্ছে 15 করলাম, ঠিক আছে। 3-এর পরে 15, 15-র পরে করছি আমি 75, ঠিক আছে, ভালো কথা। এবার 75-এর পরে করছি হয়তো 165, ঠিক আছে। এই যে পরপর সংখ্যাগুলো আসলো এটা কিন্তু গুণের সংখ্যা বা ভাগের সংখ্যা। কি করে আসে দেখো, যদি কোনো সংখ্যা আমাদের ছোট সংখ্যা থেকে শুরু হচ্ছে, হঠাৎ করে বড় সংখ্যা হয়ে গেল, যেমন এখানেই দেখো 3 অনেক একটা ছোট সংখ্যা, হঠাৎ করে বাড়তে বাড়তে ওটা 165 3 অঙ্কের সংখ্যায় চলে গেল। অর্থাৎ 1 অঙ্কের সংখ্যা হঠাৎ করে 3 অঙ্কের সংখ্যায় যদি এইভাবে চলে যায়, তখনই বুঝতে হবে ওখানে গুণ করা হয়েছে, ঠিক আছে। কিভাবে গুণটা আমাদের এখানে কাজে লেগেছে সেটা একবার দেখে নাও। কিভাবে গুণটা এখানে কাজে লেগেছে দেখো, 3-কে 5 দ্বারা গুণ করলে 15, 15-কে 5 দ্বারা গুণ করলে 75, 75-কে 5 দ্বারা গুণ করলে 165। আবার এরকমও হতে পারে যে 100 আছে, 50 আছে, 25 আছে, 12.5 আছে, পরপর এরকম সংখ্যাগুলো আমাকে দিয়ে দিল। এবার এখানে কি হয়েছে দেখো, অনেক একটা বড় সংখ্যা ছিল, মোটামুটি বড় একটা সংখ্যা 100, সেটা ছোট হতে হতে দেখো 12-তে চলে আসলো বা 12.5-এ চলে আসলো, মানে 12.5। তাহলে 100 একটা বড় সংখ্যা, সেটা ছোট হতে হতে একটা ছোট সংখ্যায় যখন ধাবমান হয়ে গেল, তার মানে বুঝতে হবে যে বড় সংখ্যা থেকে হট করে ছোট সংখ্যা আসা মানে এখানে ভাগ হয়েছে। এবং 100-কে দেখো 2 দ্বারা ভাগ করলে 50, 50-কে হাফ করলে বা 2 দ্বারা ভাগ করলে 25 এবং 25-কে হাফ করলে 12.5। তাহলে গুণ আর ভাগের যে প্রবলেমটা অনেকের ক্ষেত্রেই দেখা যায়, সেই প্রবলেমটা কিন্তু আমি সলভ করে দিলাম এখানটায়, ঠিক আছে। ওকে, তাহলে এই যে পরপর যে সিরিজগুলো লিখলাম আমি, পরপর যে ক্রমগুলো লিখলাম নাম্বারে, সেটা হচ্ছে গুণ এবং ভাগের। এবার আমরা নেক্সট চলে যাব যে ধরে না আমাদের ডিফারেন্স বা পার্থক্যের ক্ষেত্রে কি করব। ডিফারেন্স বা পার্থক্যের ক্ষেত্রে আমরা কি করব, ধরে না আমাদের এখানটায় একটা সংখ্যা রয়েছে 62, ঠিক আছে, 60, 58, 56, 54। এবার এই সংখ্যাগুলো কি করে আসছে, এই সংখ্যাগুলো প্রথমে দেখতে হবে এরা বর্গ সংখ্যা ঘন সংখ্যার মধ্যে পড়ে না, সংখ্যাগুলো মৌলিক সংখ্যার মধ্যেও পড়ে না। আচ্ছা, সংখ্যাগুলো কিন্তু জোড় সংখ্যার মধ্যে পড়ে, কিন্তু জোড় সংখ্যার মধ্যে পড়লে 62 থেকে 60 কমে যাচ্ছে, জোড় সংখ্যাগুলো, ঠিক আছে, কমে যাচ্ছে। তো জোড় বিজোড়েরটা চলবে এখানে, তবে সব থেকে প্রমিনিয়েন্ট যে গুণ ভাগের তো ব্যাপারই নেই, কাছাকাছি সংখ্যা। তাহলে প্রমিনিয়েন্ট যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে ডিফারেন্স বার করলে। দেখো 62 এবং 60-এর মধ্যে ডিফারেন্স কত, বলবে ম্যাম 2-এর। এখানে -2 কেন লিখলাম, 2 কমে যাচ্ছে। আবার বলছি 62 থেকে 60 আসছে 2 কমে গিয়ে, 60 থেকে 58 আসছে আবার 2 কমে গিয়ে, অর্থাৎ 60 এবং 58-এর মধ্যে ডিফারেন্স হবে 2-এর,
কিন্তু 2 কমে যাচ্ছে, যেহেতু 60 থেকে কমছে 58। একইভাবে 58 থেকে 56 2 কমে আসছে, 56 থেকে 54 2 কমে আসছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ডিফারেন্স বা পার্থক্য বের করে থাকি। অনেক সময় এটা 2 এর ডিফারেন্স হলো, অনেক সময় 15 ডিফারেন্স, 16 ডিফারেন্স, 18 ডিফারেন্স, 20 ডিফারেন্স, যে কোনো ডিফারেন্স আসতে পারে ডিফারেন্স। আর এটাই সব থেকে বেশি আমাদেরকে কাজ করতে হবে, এটা নিয়ে সব থেকে বেশি কাজ করতে হয় আমাদেরকে। আচ্ছা, এটা মানে একটু ভুল করে দিয়েছি না, গুণটা, দাঁড়াও, এই গুণটা একটু ভুল হয়ে গেছে, সরি। এটা দেখো কি হয়ে যাচ্ছে, 5 5 25 5 হাতে 2 35 36 37 375 হবে, সরি, হ্যাঁ একটু এটা দেখে না, 375 হচ্ছে, একদম ঠিক বলেছো, 375, ঠিক আছে। তাহলে এবার আমরা ঢুকবো যে কি করে আমাদের কাছে একটা নাম্বার সিরিজ থাকে, কি করে একটা নাম্বার সিরিজ থাকে সেটাতে ঢুকবো, এবং ডাইরেক্ট সেটা কোশ্চেন মাধ্যমেই ঢুকবো। তাহলে কোশ্চেনে আমার কাছে দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, ধরে না দেওয়া রয়েছে যে প্রদত্ত সিরিজে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যা বসবে। তাহলে 16 25 36 পরে কোন সংখ্যা আসবে সেটি বলো। এখানে একটা স্পেশাল জিনিস রয়েছে, আগের সংখ্যাগুলো যেই নিয়ম ফলো করে পরেরগুলো সেই নিয়মই ফলো করবে, এই নিয়মেই কিন্তু চলবে, ঠিক আছে। যেমন 16 পরে 25 যেই নিয়মে এসছে, বা 25 পরে 36 যে নিয়মে এসছে, সেম নিয়ম কিন্তু 36 পরবর্তী সংখ্যাটাও ফলো করবে। চলো দেখি কি নিয়ম ফলো করছে। 16 25 36 কোশ্চেন মার্ক, এটা দেওয়া আছে, এক্সিলেন্ট, খুব ভালো। এখানে কি হচ্ছে, 16 25 36 ফার্স্টেই কি করব আমরা, প্রায়োরিটি হিসেবে, প্রাধান্য হিসেবে বর্গ সংখ্যা না ঘন সংখ্যা সেটি বিচার করব। তো দেখো সংখ্যাগুলো দেখেই বুঝে গেলাম এরা কোন সংখ্যা, স্কোয়ার নাম্বার বা বর্গ সংখ্যা। তো পরপর বর্গ সংখ্যাগুলো রয়েছে। এবার 16কে কত বর্গ হিসেবে লেখা যায়, 4-এর, মানে 4-এর স্কোয়ার। 25কে লেখা যায় 5-এর স্কোয়ার হিসাবে, 36কে লেখা যায় 6-এর স্কোয়ার হিসাবে। অর্থাৎ সংখ্যাগুলো দেখো এক এক করে বেড়ে যাচ্ছে, প্রথমে 4-এর স্কোয়ার, তারপরে 5-এর স্কোয়ার, তারপরে 6-এর স্কোয়ার। তাহলে পরবর্তীটা হয়ে যাবে 7-এর স্কোয়ার, যেহেতু আগেরগুলোর সঙ্গে একই নিয়ম ফলো করবে, যেটা কোশ্চেন মার্ক সেটি। তাহলে 7-এর স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে, 49। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, 49। সবার মাথায় ঢুকে গেছে? যারা আজকে হয়তো প্রথম করছো অনেকেই রয়েছে, সবার মাথা একদম ক্লিয়ার। চলো পরবর্তী কোশ্চেনটা দেখা যাক। এটা একটু নিচেরা ট্রাই করো, দেখি পারো নাকি, তারপরে আমি দেখছি। দেখো 64 125 216 343 কোশ্চেন মার্ক। এই কোশ্চেনটা আমরা কি করে করব, এই কোশ্চেনটার উত্তর আমরা কি করে বার করব? তো দেখো 64 125 216 343 প্রত্যেকটা সংখ্যা হচ্ছে ঘন সংখ্যা বা কিউব নাম্বার। যেমন ধরে নাও 64কে আমরা লিখতে পারি 4-এর কিউব হিসেবে, 125 মানে 5-এর কিউব, 216 মানে 6-এর কিউব, 343 মানে 7-এর কিউব। মানে এক এক করে নাম্বারগুলো বাড়ছে, দেখো 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7। 7-এর পরবর্তীটা কত হয়ে যাচ্ছে, 8-এর কিউব, এবং 8-এর কিউব মানে কত হয়ে যায়, 512। তাহলে উত্তরটি হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, 512 কিউব নাম্বার। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কেন বলো তো প্রায়োরিটি বা প্রাধান্য এই ব্যাপারটা তোমাদের শিখিয়ে দিই আমি, কারণ পরীক্ষায় কি হয় না, পরীক্ষায় বা এমনি প্র্যাকটিস করার সময় তোমরা বুঝে উঠতে পারো না যে এই কোশ্চেনটা নিয়ে আমি কি করব। এই কোশ্চেনটাকে আমি বর্গ সংখ্যায় ফেলবো না গুণ হবে না যোগ হবে না ভাগ হবে। যারা প্রথম প্রথম করে তাদের মাথায় ঢোকে না, আমার ক্ষেত্রেও হয়েছিল প্রবলেমটা। তখন আমি নিজে রিয়েলাইজ করলাম আমি যদি প্রায়োরিটি বা প্রাধান্য হিসেবে কাজ করি তাহলে আমরা বুঝে যাব, কোশ্চেনের প্যাটার্ন দেখি যে এটা কোন গ্রুপের অন্তর্গত, তাহলে আমি আরো তাড়াতাড়ি এফিশিয়েন্টলি আমি উত্তর করতে পারবো। দেখো এই কোশ্চেনটা বলে দিয়েছে 28, তারপরে 29, তারপরে 30, তারপরে 31, তারপরে আর কিছু নেই। সংখ্যাগুলো একদম
কাছাকাছি সংখ্যা কেন, পরপর সংখ্যাই। তাহলে পরপর সংখ্যা হলেও এখানে বর্গ সংখ্যা বা মৌলিক সংখ্যা ওইসবের ব্যাপার নেই, পরপর মৌলিক সংখ্যাও নেই, পরপর জোড় সংখ্যাও নেই, জোড় বিজোড় মিক্সড আছে এখানে। এরা বর্গ সংখ্যা ঘন সংখ্যার মধ্যে পড়ছে না, গুণ করে তো কেউ আসবেই না। তাহলে আমরা ডিফারেন্স মেথডে চলে গেলাম। দেখো 28 আর 29-এর মধ্যে 1-এর ডিফারেন্স, 29 আর 30-এর মধ্যে 1-এর ডিফারেন্স, 30 আর 31-এর মধ্যে 1-এর ডিফারেন্স। তাহলে 31-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়ে যাবে, 32। তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, 32। এক্সিলেন্ট। পরবর্তী কোশ্চেন নাম্বার 4। চলো একটু চেষ্টা করো, নিজেরা একটু ট্রাই করো, তারপরে আমি তোমাদের সাথে কোশ্চেনটি সলভ করব। বলো কি হবে। এক্সিলেন্ট, খুব ভালো। দেখো 44, 46, 48, 50, এটা হচ্ছে সংখ্যাগুলো পরপর। এবার বলছে 50-এর পরবর্তী সংখ্যাটা কি হবে। আমরা কি করব, প্রথমে দেখবো এরা বর্গ সংখ্যার মধ্যে পড়ছে, বর্গ সংখ্যা বা ঘন সংখ্যার আয়তায় পড়ছে না, কেউ এর মধ্যে বর্গ সংখ্যা বা ঘন সংখ্যা নয়। আচ্ছা জোড় সংখ্যা, হ্যাঁ বলতে পারো জোড় সংখ্যার সিরিজ পরপর যাচ্ছে। 44-এর পরবর্তী জোড় সংখ্যা 46, 46-এর পরবর্তী 48, 50, জোড় সংখ্যাও আসছে। গুণ ভাগ দিয়ে তো আসবেই না, প্রাইম নাম্বারের ব্যাপারই নেই। তাহলে জাস্ট জোড় সংখ্যা হিসেবে ডিফারেন্সও দেখতে পারি, এমনি হিসেবে ডিফারেন্সও যদি দেখি, তাহলে 44 আর 46-এর মধ্যে ডিফারেন্স 2-এর, 46 এবং 48-এর মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 2-এর, ঠিক আছে। 48 এবং 50-এর মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 2-এর। তাহলে এখানে এবার 2 2 করে দেখো বাড়ছে, জন্য প্লাস দিয়েছি, যদি কমতো তাহলে মাইনাস দিতাম। 50-এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 50 প্লাস 2 অর্থাৎ 52 হয়ে যাবে। 52 কত নম্বর অপশনে রয়েছে, দেখো অপশন নাম্বার বিতে রয়েছে, তাই অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি বলেছে এখানে, 74, 77, 80, 83 কোশ্চেন মার্ক। এবার এটার উত্তর দেওয়ার চেষ্টা করো, চলো নিজেরা একটু ট্রাই করো। দেখো এই যে পরপর সংখ্যাগুলো লিখেছি, এরা কেউ ঘন সংখ্যার অন্তর্গত নয় বা বর্গ সংখ্যার অন্তর্গত নয়, এরা কেউ জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আলাদা নেই। দেখো 74 জোড় সংখ্যা, 77 আবার বেজোড়, 80 জোড় সংখ্যা, 83 বেজোড়, জোড় বিজোড় মিক্সড আছে। তাহলে শুধু জোড় সংখ্যা সিরিজ বা শুধু বিজোড় সংখ্যা সিরিজ সেটাও বলতে পারবো না। আচ্ছা এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা তো ব্যাপারই নেই, সবগুলো মৌলিক সংখ্যাও না, 83 শুধু এখানে মৌলিক সংখ্যা। আর কি স্পেশালিটি রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে, সেটি হচ্ছে এই সংখ্যাগুলি ইসে নেই, গুণ বা ভাগের নিয়মে অ্যাপ্লাই হচ্ছে না। কারণ অবভিয়াসলি যে আমরা জানি গুণ বা ভাগের ক্ষেত্রে ছোট সংখ্যার থেকে অনেক বড় সংখ্যায় যায়, অথবা বড় সংখ্যার থেকে হট করে ছোট সংখ্যায় আসে, সেই জিনিসটাও নেই, কারণ কাছাকাছি সংখ্যা। এবং কাছাকাছি হওয়ার জন্য এখানে একটাই আমাদের কাছে নিয়ম পড়ে রইল, সেটা হচ্ছে ডিফারেন্স বের করা। তাহলে 74 এবং 77-এর মধ্যে ডিফারেন্স হয়ে যায় 3-এর, 3 বাড়ছে যেহেতু 77 আসছে। এবার 77 এবং 80-এর মধ্যে ডিফারেন্সও 3-এর, 3 বাড়ছে। 80 এবং 83-এর মধ্যে ডিফারেন্সও 3-এর, 3 বাড়ছে। তাহলে 83-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়ে যাবে, 86। 86 কত নম্বর অপশনে রয়েছে, অপশন নাম্বার ডিতে রয়েছে, তাই অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 6। তাহলে আগেটা ডিফারেন্স ধরে করলাম, এই কোশ্চেনটা কি করে করব বলো। একশো 62, 167, 172, 177, 182 কোশ্চেন মার্ক। এক্সিলেন্ট।
এখানেও দেখো সংখ্যাগুলো কাছাকাছি, ঘন সংখ্যা এবং বর্গ সংখ্যার কোনো ব্যাপারই নেই, জোড় বিজোড়ের ব্যাপার নেই, কিছু জোড় সংখ্যাও রয়েছে কিছু বেজোড় সংখ্যাও রয়েছে, গুণ ভাগের তো এখানে প্রশ্নই উঠবে না কারণ কাছাকাছি সংখ্যা। তাহলে আমাদের কাছে একটাই অপশন এবং সর্বজনপ্রিয় যেটাকে বলে মেথড সেটা পড়ে রইল, সেটা হচ্ছে ডিফারেন্স বার করা বা পার্থক্য বার করা সংখ্যা দুটি দুটি করে সংখ্যার মধ্যে। তাহলে 162 এবং 167-র মধ্যে ডিফারেন্স কত? 5-এর। 5 বাড়ছে না কমছে? অবভিয়াসলি বাড়ছে। 167 172 মধ্যে ডিফারেন্স তো 5-এর, 5 বেড়ে হচ্ছে 172। 172 177-এর মধ্যে ডিফারেন্স তো 5-এর, 5 বেড়ে হচ্ছে 177। 177 এবং 182-র মধ্যে ডিফারেন্স তো 5-এর, 5 বেড়ে হচ্ছে 182। তাহলে 182-র সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলে উত্তর চলে আসবে 187। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, 5 5 করে বাড়ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 7। দেখো 343 366 389 কোশ্চেন মার্ক 435 458। ঠিক আছে, সাধারণ যদি আমি ডিফারেন্স বার করতে চাই তাহলে কি করে করব? 343 এবং 366-র মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্সই বার করতে হবে কারণ কাছাকাছি নাম্বারগুলো রয়েছে। তো এখানে ডিফারেন্স যদি দেখি চলে আসলে এখানে 3 আর এখানটায় 2, 23 23 বাড়ছে। 366 389-এর মধ্যে ডিফারেন্স তো কত হয়ে যাচ্ছে? 3 আর 2 23-এ 23 বাড়ছে এবং লাস্টের দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্সও হয়ে যাচ্ছে 23-এর 23 বাড়ছে। তাহলে মাঝখানের যে সংখ্যাটা আসবে সেটাও 23 বেড়ে বেড়েই আসবে কারণ সবগুলোতেই নাম্বারগুলোর ডিফারেন্স কিন্তু 23 করে বাড়ছে। ঠিক আছে, তাহলে মাঝখানেরটা যদি নিই এখানে তাহলে 189-এর সাথে 23 যোগ করব, আবার যেটা আসবে তার সাথে আবার 23 যোগ করব, তাই তো? 189-এর সাথে 23 যোগ করলে 9 10 11 12 412 চলে আসবে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, হ্যাঁ 23-এর ডিফারেন্সে আসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8। একশো 42 150 123 187। এখানে মানে কিছু মিস হয়ে গেছে নাকি? কিছু মিস হয়ে গেছে, 262 হবে। হ্যাঁ দাঁড়াও, কোশ্চেনটাতে 262 হবে। এবার ঠিক আছে, 262 কোশ্চেন। দেখো নর্মালি যদি ডিফারেন্স বার করি কারণ তাই করতে হবে, সংখ্যাগুলো কাছাকাছি, বর্গ সংখ্যা বা এ সংখ্যা নেই, ঘন সংখ্যার ব্যাপার নেই, এখানটায় জোড় সংখ্যারও শুধু ব্যাপার এরকমও নেই। তাহলে নর্মাল ডিফারেন্স যদি বার করি তাহলে আসবে এখানে 8 বাড়ছে। আচ্ছা এখানে কত আসবে?
এটা আবার কমছে, ও বাবা, একবার বাড়ছে একবার কমছে। এটা আবার কত কমছে, 7 3 2 27 কমছে, এখানে আবার বাড়ছে, এখানে বাড়ছে হচ্ছে 64, আবার এখানে কমছে হচ্ছে তোমার 25। ঠিক আছে, পরবর্তীটাতে কি হবে? পঁচিশ না, গন্ডগোল হয়ে গেছে। 162 হবে, 162, সরি 262 না। কোশ্চেনটা একটু গন্ডগোল হয়ে গেছে, ঠিক আছে, এখানটা একটা মিসিং ছিল বলে গন্ডগোল হয়ে গেছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে কোশ্চেনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। দেখো, এই যে ডিফারেন্সগুলো আমাদের বার হলো, ডিফারেন্সগুলো বেরোনোর পরে একই সংখ্যা আসছে না, তখন আমাদের মাথা খারাপ হয়ে গেল, একই সংখ্যা কেন আসছে না ম্যাম? এতক্ষণ তো একই সংখ্যায় ডিফারেন্স বার করে পরপর করে দিলাম, এবার তো কোশ্চেন আমাদের হার্ড হয়ে গেল, কঠিন হয়ে গেল, ইম্পসিবল হয়ে গেল। কোনো ইম্পসিবলের ব্যাপার নেই। দেখো, এবার যে পরের যে পার্টটা এসছে, অর্থাৎ ডিফারেন্স বার করে যে সিরিজটা এসছে নাম্বারগুলো পরপর এসছে, এই প্রত্যেকটা নাম্বার কিন্তু কেউ না কেউ হচ্ছে বর্গ সংখ্যা, কেউ আবার ঘন সংখ্যা। তাহলে বর্গ সংখ্যা ঘন সংখ্যার ব্যাপারটা আবার এখানে ঢুকে গেল। যেমন 8 হচ্ছে 2 এর কিউব, 27 হচ্ছে 3 এর কিউব, ও আমি ঠিকই ছিল কোশ্চেনটা, বাট 62 তো হবে, আমার খারাপ হয়ে গেছে, বাট কোশ্চেনটা ঠিকই ছিল, কোশ্চেনটা ঠিকই ছিল আমার, আমি কি চিন্তা ভাবনা করছি জানি না। কোশ্চেন ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে, কোশ্চেন নিয়ে কোনো অসুবিধাই নেই, প্রথমেই কোশ্চেন ঠিক ছিল, আমি বেশি চিন্তা ভাবনা করে কোশ্চেন পাল্টে দিলাম, সরি। দেখো, তাহলে 27 মানে 3 এর কিউব, 64 মানে 4 এর কিউব, 125 মানে 5 এর কিউব। ঠিক আছে, তাহলে পরবর্তী সংখ্যাটা হয়ে যাচ্ছে 6 এর কিউব করে। 6 এর কিউব মানে কত, 216, তাহলে 162-র সঙ্গে 216 যোগ হয়ে যাচ্ছে 3 7 8, 378, 162 না, শুধু 62, 278, অপশন নাম্বার ডি। এই কোশ্চেনটা আমার মাথাটা খারাপ করে দিল, আমি 62 থেকে ভেবেছি কোশ্চেন ভুল, 162 262 মানে হবে, আমি ভেবেছি একটা স্কোয়ার একটা কিউব এইভাবে হয়তো আসবে, সবগুলোই তো কিউব সংখ্যাই ছিল, স্কোয়ারের তো কোনো ব্যাপারই নেই। তাহলে এই যে সিরিজে এই পার্টটা এসছে, এটা কিন্তু কিউব সংখ্যা বা কিউব নাম্বারের সিরিজ এসছিল। ঠিক আছে, এরকমভাবে আসবে, এরকমভাবে প্রথম ডিফারেন্স বার করে কিউব নাম্বারের সিরিজ আসলো, অথবা দ্বিতীয় ডিফারেন্স বার করে কোনো একটা জোড় সংখ্যা সিরিজ আসলো বা বর্গ সংখ্যা সিরিজ আসলো, আসতেই পারে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, 8 18 38 78 158, কোশ্চেন মার্ক। দেখো, 8 আর 18-র মধ্যে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, 10-এর 10 বাড়ছে। আচ্ছা, 18 থেকে 38 20 বাড়লো, 38 থেকে 78 40 বাড়ছে, 78 থেকে 158 80 বাড়ছে। এবার প্রথম ডিফারেন্সটা বার করে দেখলাম সবগুলোর ডিফারেন্স একই আসছে না, এবার আবার আমরা আবার করে ডিফারেন্স বার করব, আবার করে সবগুলোর মধ্যে ডিফারেন্স বার করব।
এই আবার করে ডিফারেন্স বার করা বা আবার করে যে কাজ করছি সেটাকেই আমরা বলি ডবল ডিফারেন্স। ঠিক আছে, দুবার করে। এবার ডিফারেন্স না বার করে আমি এক কাজ করতে পারি, 10 থেকে 20 গেল 2 গুণ করে, 20 থেকে 40 2 গুণ করে, 40 থেকে 80 2 গুণ করে, 80-র সঙ্গে 2 গুণ করলাম 160। তার মানে 158-র সাথে 160 যোগ করে দিচ্ছি, উত্তর আসবে 8 1 3 318, অপশন নাম্বার এ। কিন্তু দুবার করে যেহেতু কাজ করছি তাই ডবল ডিফারেন্সের ওই গোত্রতেই কিন্তু এরা পড়ে যাচ্ছে। ঠিক আছে, কোশ্চেন কিন্তু একদম বেসিক থেকে শুরু করেছিলাম, এখন কিন্তু কোশ্চেন একটু ভালো পর্যায়ে চলে আসছে। তাহলে দেখো একদম বেসিক থেকে কি সুন্দর আস্তে 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 কোশ্চেনের মান বাড়ানো যায়, সেটা এই কন্টেন্ট দেখে হয়তো তোমরা বুঝতে পেরে গেছো, তাই না? চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 10। এবার হট করে অন্য টাইপের কোশ্চেন। 0 1 5 14 30 কোশ্চেন মান। বলো। দেখো এমনি যদি নর্মালি ডিফারেন্স বার করি আমাদের ক্ষেত্রে বেশি সুবিধা হবে। কি সুবিধা? 0 আর 1-এর মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 1-এর, অর্থাৎ 1 বাড়ছে। 1 আর 5-এর মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 4-এর, 4 বাড়ছে। 5 আর 5 থেকে 14 মানে কত বাড়লো? 9 বাড়লো। 14 থেকে 30 কত বাড়লো? 16 বাড়লো। অর্থাৎ এই সংখ্যাগুলো যে বাড়ছে সেটা দেখো একই সংখ্যা বাড়ছে না, ভিন্ন ভিন্ন সংখ্যা, 1 4 9 16। দেখে হয়তো আমরা প্রথম ক্ষেত্রে বুঝলাম না, কিন্তু ভালো মতো লক্ষ্য করে দেখলাম এই যে ডিফারেন্সগুলো আসছে, এই প্রত্যেকটা ডিফারেন্স হচ্ছে বর্গ সংখ্যার ডিফারেন্স। ঠিক আছে, স্কোয়ার নাম্বার। সিরিজ চলছে। ঠিক আছে, তাহলে এখানে 1 স্কোয়ার, এটাকে লিখতে পারি 2 স্কোয়ার, এটাকে লিখতে পারি 3 স্কোয়ার, এটাকে লিখতে পারি 4 স্কোয়ার। পরবর্তী ডিফারেন্সটা হয়ে যাবে এখানে 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25, তাহলে উত্তর হয়ে যাবে 3 4 5 55। আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ 55। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন নাম্বার 11, চেষ্টা করো। 121 172 223 274 প্রপার ডবল ডিফারেন্সেরও কোশ্চেন আছে অনেকগুলো, আরামসে সব করব। দেখো এখানে 121 এবং 172-এর মধ্যে ডিফারেন্স কত? বলবে ম্যাম 1 আর এখানে 5 51। 172 223-এর মধ্যে ডিফারেন্স কত? 1 আর এখানে 5 51। আচ্ছা, 223 আর 274-এর মধ্যে ডিফারেন্স 51। 274 এবং 325-এর মধ্যে ডিফারেন্সও কিন্তু 51। তাহলে লাস্টের ডিফারেন্সটাও একই হয়ে যাবে 51। তাহলে উত্তর চলে আসবে 3 5 6 7 5 আর 1 6 376। নেক্সট কোশ্চেন নাম্বার 12, বলো কি হবে? 68 57 43
35, অনেক টাইপ আছে, সব টাইপ কিন্তু ব্যাচের মধ্যে তোমরা কমপ্লিট পাবে। আর যারা বলছিলে ম্যাম এটা কোন ব্যাচের ডেমো ক্লাস, এটা হচ্ছে কম্বাইন্ড 5.0, অর্থাৎ নতুন যে ব্যাচটা আমরা লঞ্চ করলাম, যেটার ভ্যালিডিটি 3 দিন আছে 70% অফে, সেই ব্যাচটাই কিন্তু এখানে পড়াচ্ছি, ঠিক আছে, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ। তোমাদের আমরা গ্লিমস দিয়ে দিচ্ছি, 3টে ক্লাস নেব, ভাবতে পেরেছো, 3টে ফ্রিতে ক্লাস দেবো আমরা অ্যাপে। মানে অ্যাপে কীরকম ধরনের ক্লাস করাই তোমরা মোটামুটি সেটার একটা গ্লিমস পেয়ে যাবে। এরপরে তো আরও এক্সটেন্ডেড ফর্মে চলবে, এই চ্যাপ্টারটাকেই পুরোপুরি এক্সটেন্ডেডভাবে আরও করাবো, কোয়েশ্চেন্স আরও বিভিন্ন টাইপ করাবো, বাট ওগুলো কিন্তু পেইড ব্যাচে হবে, বলে দিলাম, ঠিক আছে। এখানে একদম বেসিকগুলো তোমাদেরকে সব আমি বুঝিয়ে দেবো, যেন বেসিক কোয়েশ্চেন্সগুলো তোমরা করতে পারো। দেখো 68 এবং 57-র মধ্যে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, বলবে ম্যাম 11 কমে যাচ্ছে, ডিফারেন্স 11 কিন্তু কম হচ্ছে। 57 এবং 46-এর মধ্যে ডিফারেন্স 11 কমে যাচ্ছে। 46 এবং 35-এর মধ্যে ডিফারেন্স 11 কমে যাচ্ছে। 35 এবং 24-এর মধ্যে ডিফারেন্স 11 কমে যাচ্ছে। তাহলে 24 থেকে যদি 11কে মাইনাস করে দিই, তাহলে উত্তরটা কত চলে আসবে, এখানে 13। আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, 13। বোঝা গেছে? ইয়েস, 11 আর 11 করে ডিফারেন্স এখানে চলছে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। 36, 30, 24, 18 কোশ্চেন মার্ক। পুরো পেইড ব্যাচটা, পেইড ব্যাচের ক্লাসগুলো 3টে ক্লাস ফ্রিতে আমরা দিয়ে দিচ্ছি। ইউটিউবে আফটার 3 days, মানে এখানে 3 দিন ক্লাস নেবো, তারপর থেকে আবার ইউটিউবে যেরকম প্র্যাকটিস সেটে ফিরে, মানে প্র্যাকটিস করাচ্ছিলাম সেরকমই ফিরে যাব। আজকে কি বার, মঙ্গল, তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি অবধি এখানেই করাবো ক্লাস। শুক্র শনি, শুক্রবার থেকে ইউটিউবে আবার কন্টিনিউ, যেরকম আমার 5টা থেকে 5:30 পর্যন্ত ক্লাস চলে সেটাই চলবে। দেখো এখানে কি হচ্ছে, 36 থেকে 30 যাচ্ছে, কত ডিফারেন্স যাচ্ছে, বলবে ম্যাম 6 কমে গিয়ে। 30 থেকে 24, 6 ডিফারেন্স 6 কমছে। 24 থেকে 18, 6 ডিফারেন্স 6 কমছে। তাহলে 18 থেকে 6 মাইনাস করলে কত হয়ে যাচ্ছে, এখানে 12। তাহলে উত্তর হয়ে যাচ্ছে বা আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, 12। কোশ্চেন নাম্বার 14। 4, 12, 36, 108 কোশ্চেন মার্ক। এবার এই কোশ্চেনটার উত্তর দেওয়ার চেষ্টা করো তো কি হবে, দেখো। দেখো এখানে একটা স্পেশাল জিনিস হয়েছে, সেটা হচ্ছে ছোট সংখ্যা 4, সেটার থেকে হট করে একটা বড় সংখ্যা 108-এ চলে গেল সংখ্যাটি, এবং বলাই আছে আমাকে, মানে আমি তোমাদেরকে এটা বলেই রেখেছি, স্টার্টিংয়েই বলে রেখেছি যে হট করে ছোট সংখ্যার থেকে যদি বড় সংখ্যায় চলে যায়, সেটা গুণ ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে 4কে 3 দ্বারা গুণ করলে 12, 12কে 3 দ্বারা গুণ করলে 36, 36কে 3 দ্বারা গুণ করলে 108, 108কে যদি 3 দ্বারা গুণ করি 324, ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, 324, 3 দ্বারা গুণ, ডিফারেন্স না, 3 দ্বারা গুণ করে আসবে, ডিফারেন্স কেন 3-এর আসবে। দেখো 52, 56, 65, 81 কোশ্চেন মার্ক, বলো।
দেখো এখানে ডিফারেন্স বার করলেই আমাদের কাজ শেষ। 52 এবং 56-র মধ্যে 4-এর ডিফারেন্সে চলবে। 56 এবং 65-র মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 9-এর। 65 এবং 81-র মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে তোমার 6, 1, 16। তাহলে পরবর্তী ডিফারেন্সটা কি হবে? তো এবার যে ডিফারেন্সগুলো বার করে দেখলাম প্রত্যেকটি এক একটি বর্গ সংখ্যা, মানে 4 মানে 2 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার। তাহলে পরবর্তীটা অবশ্যই 5 স্কোয়ার বা 25 হয়ে যাবে। তাহলে এখানটায় 106 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন নাম্বার ডি 106 হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর, একদম ঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 16, বলো 25, 216, 49, 512, 81। কোশ্চেন বলো কি হবে? 25, 216, 49, 512, 81। দেখো এটা কি হচ্ছে, এই কোশ্চেনটা দেখেই মোটামুটি আমরা বুঝতে পেরে গেছি, তাই তো? যে এখানটায় বর্গ সংখ্যা এবং স্কোয়ার সংখ্যা, বর্গ সংখ্যা বা স্কোয়ার সংখ্যা এবং ঘন সংখ্যা অথবা কিউব সংখ্যা রয়েছে। যেমন 25কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার, 216 মানে 6-এর কিউব, 49 মানে 7 স্কোয়ার, 512 মানে 8-এর কিউব, 81 মানে 9 স্কোয়ার, তার মানে তারপরেরটা হয়ে যাচ্ছে 10-এর কিউব। পরপর সংখ্যাগুলো আসছে, একবার স্কোয়ার আসছে একবার কিউব আসছে, একবার স্কোয়ার আসছে একবার কিউব আসছে। তাহলে 10-এর কিউব কত হয়ে যাচ্ছে? 1000, অর্থাৎ উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ 1000। নেক্সট কোশ্চেন নাম্বার 17, 101, 111, 122, 134, 147 কোশ্চেন। সতেরো চলছে তো? দেখো এমনি যদি নর্মাল ডিফারেন্স বার করি তাহলে 101 এবং 111-র মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 10-এর, 10 বাড়লো। 111, 122-এর মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 11, 11 বাড়লো। তারপরে ডিফারেন্স হয়ে যাচ্ছে 12, 12 বেড়েছে। তারপরে ডিফারেন্স হয়ে যাচ্ছে 13, 13 বেড়েছে। প্রথম ডিফারেন্সগুলো দেখো সবার একই হচ্ছে না, তবে 10, 11, 12, 13 মানে নেক্সট সংখ্যা করে যাচ্ছে নর্মালি। তাহলে আমি আবার করে যদি ডিফারেন্স বার করি, অর্থাৎ যেটাকে আমরা বলি ডবল ডিফারেন্স, সেটা যদি এখানে করি তাহলে কি হবে? 1 বাড়ছে, তারপরে আবার 1 বাড়ছে, তারপরে আবার 1 বাড়ে 13 এসছে, আবার 1 বেড়ে 14 আসবে, অর্থাৎ ডিফারেন্সটা কত হয়ে যাবে? 14 চলে আসবে। তাহলে 147-এর সঙ্গে 14 যোগ করলে 161, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর, তাই তো? নেক্সট কোশ্চেন নাম্বার 18, চলো চেষ্টা করো।
দেখো 10, 11, 13, 17, 25 কোশ্চেন মার্ক, ঠিক আছে। আবার করে যদি প্রথমবার দেখেই বোঝা যাচ্ছে স্কোয়ার কিউব নেই, কোনো কিছু ব্যাপার নেই, নর্মাল ডিফারেন্স বার করলেই হবে। তাহলে 10 থেকে 11 মানে 1 বাড়লো, 11 থেকে 13 মানে 2 বাড়লো, 13 থেকে 14 মানে 13 থেকে 17 মানে 4 বাড়লো, 17 থেকে 25 মানে কত বাড়লো, 8 বাড়লো। তাহলে পরবর্তীটাতে কত বাড়বে বা কত হবে ডিফারেন্সটা। দেখো প্রথমগুলো ডিফারেন্স বার করলে মোটামুটি প্রথমবার ডিফারেন্স বার করলে আমরা অত বুঝলাম না, ধরে না। পরবর্তীতে দেখছি আবার যদি বের করি 1 থেকে 2 আসলো 2 দিয়ে গুণ করে, 2 1 2, আবার 2 দিয়ে গুণ করলে 2 দুগুণী 4, আবার 4 কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণী 8, পরেরটা 4 দুগুণী কত হয়ে যাবে, 8 দুগুণী 16। তাহলে 25-এর সাথে 16 যোগ করলে উত্তর চলে আসছে এখানে অপশন নাম্বার ডি 41। নেক্সট কোশ্চেন নাম্বার 19, 65, 86, 114, 149, 191 কোশ্চেন মার্ক। বলো কি হবে। একদম দেখো এখানে ডিফারেন্সগুলো যদি দেখি 65 আর 86-এর মধ্যে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, 1 আর 2 21-এর। 86 এবং 114-এর মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 8 আর 2 28-এর। পরবর্তী ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 35-এর, পরবর্তী ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 42-এর। প্রথমবার ডিফারেন্স বার করলে হয়তো তোমরা বুঝতে পারলে না যে 21-এর পরে 28, 28-এর পরে 35, 35-এর পরে 42, 42-এর পরে ডিফারেন্সটা কত আসবে সেটা, ঠিক আছে। প্রথমবার হয়তো আমরা ডিফারেন্সগুলো বার করে বুঝতে পারলাম না। এবার আমরা ওই রুলটা অ্যাপ্লাই করব যেটাকে আমরা বলে থাকি ডবল ডিফারেন্স, ঠিক আছে। সেটা কি না, 21-এর সঙ্গে এবার 28-এর ডিফারেন্স বার করব 7-এর। 28 এবং 35-এর মধ্যে ডিফারেন্সও 7-এর, 35 এবং 42-এর মধ্যে ডিফারেন্সও 7-এর। তাহলে 42-এর পরবর্তী সংখ্যার ডিফারেন্সও 7-এর। তাহলে এখানে কত বাড়বে, 49 বাড়বে, ঠিক আছে। তাহলে এখানে 9 কে 10-এর 0, হাতের 1, 2 240, উত্তর কত হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ 240। সিজিএল মেন্সে ফাইনাল এক্সাম চলে এসছে মার্কস, ওকে ভেরি গুড, এক্সেলেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 20, 173, 151, 130, 110, 91 কোশ্চেন মার্ক। এবার বলি এখানে কি হচ্ছে, 173 থেকে 151 আসছে কি করে, বা 151 থেকে 130 আসছেই বা কি করে, বা 130 দেখে বোঝা যাচ্ছে যে ডিফারেন্স বার করেই হবে, তাই তো। কারণ স্কোয়ার কিউবের ব্যাপার নেই, প্রাইম নাম্বারের ডাইরেক্টলি কোনো ব্যাপার নেই এখানে, বা মৌলিক সংখ্যা পরপর আসছে এরকম ব্যাপার নেই, বা জোড় বিজোড়ের ব্যাপার নেই, কিছু জোড় আছে কিছু বেজোড় আছে, মিক্সড আছে, গুণ ভাগেরও ব্যাপার নেই, ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা এরকমও না, কাছাকাছি সংখ্যা। তাহলে 173 এবং 151-এর মধ্যে ডিফারেন্সটা কত প্রথমে দেখি। নর্মাল ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 22-এর, 22 কমছে, সরি 22 কমছে, ঠিক আছে। 151 130-এর মধ্যে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে 21-এর, 130 110-এর মধ্যে 20-র, 110 আর 91-এর মধ্যে 19-এর। তাহলে পরবর্তীটা কি হবে, দেখো প্রথমে তো মাইনাস মাইনাস দেখছি। এবার প্রথমবার ডিফারেন্স বার করে ধরো কেউ বুঝতে পারলো না, এটা বোঝা গেছে যে কমছে, হয়তো কেউ বুঝতে পারলো না, তাহলে আবার সে কি করবে, ডবল ডিফারেন্স নিয়ে কাজ করবে। ডবল ডিফারেন্সটা কি না, আবার করে ডিফারেন্স বার করো। এই 22 আর 21-এর মধ্যে ডিফারেন্স 1 কমে, 21 আর 21 থেকে 20 আসছে 1 কমে, 20 থেকে 19 হচ্ছে 1 কমে, তাহলে 19 - 1 করলে 18 এখানে চলে আসবে।
তাহলে 91 থেকে 18কে মাইনাস করলে কত চলে আসবে? 8, 9, 10, 11, 3, 73। তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, 73। বোঝা গেছে? কারো কোনো অসুবিধে? ওকে ওকে, তাহলে এই কটা ছিল আমাদের আজকের কোশ্চেন্স, এবং আশা করছি তোমাদের কোশ্চেনগুলো ভালো লেগেছে। এবং একটা কোশ্চেন আমি এখানে হোমওয়ার্কে দিয়ে রাখলাম, কোশ্চেন নাম্বার 21 হোমওয়ার্কে দিয়ে রাখলাম, ঠিক আছে? 21 আর আরেকটা দিচ্ছি, 22ও দিচ্ছি। এটা স্ক্রিনশট নিয়ে নাও, কোশ্চেন নাম্বার 21, পরের দিন এটা নিয়ে আলোচনা করব, কোশ্চেন নাম্বার 22, এটারও স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা ভিডিওটা তো পাবেই রেকর্ডেড, সেটাও দেখে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? দুটো কোশ্চেন হোমওয়ার্কে থাকলো। আজকের জন্য এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো আশা করছি তোমরা কম্বাইন 5.0 ব্যাচে যারা যারা, একটা জিনিস বলে দিচ্ছি, যারা আগে ফাউন্ডেশন ব্যাচ নিয়ে নিয়েছো আমাদের কম্বাইন 4.0 3.0, তাদের একদমই আসার দরকার নেই, এটা পুরোপুরি ফাউন্ডেশন ব্যাচ। তো ফালতু ফালতু দুটো ফাউন্ডেশন ব্যাচ করে কি করবে? এখানে তো মিসগাইড করার কোনো ব্যাপার নেই, দুটোই ফাউন্ডেশন ব্যাচ পরপর করে কোনো লাভ নেই। তোমরা প্র্যাকটিস ব্যাচে জয়েন করে যেতে পারো আমাদের, ঠিক আছে? আমাদের যে রেলওয়ে প্র্যাকটিস ব্যাচ হচ্ছে, রেলওয়ের জন্য যদি প্রিপারেশন নিতে চাও যেতে পারো। তবে কম্বাইন 5.0 এইটা ফাউন্ডেশন ব্যাচ আমাদের, আর এটারই আজকে আমরা একটা পড়লাম, চ্যাপ্টার পড়লাম। কাল পরের দিন বা কালকে, হ্যাঁ কালকে আছে বিকেল 5টা থেকে 6টা, কালকে আরেকটা আমরা চ্যাপ্টার পড়বো, এরকমভাবে 3টে চ্যাপ্টার আমরা এখানে পড়াবো, ঠিক আছে? আর বাকি আরও টাইপ কোশ্চেন্স যদি করতে চাও, কারণ আমি তো ব্যাচে পড়াবোই আরও এক্সটেন্ডেড ভার্সন, তাহলে ব্যাচে জয়েন করে করতে পারো। টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।